আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা কবরের মধ্যে নূর পাবে, জান্নাতের সুসংবাদ পাবে, আল্লাহ বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। ওই ব্যক্তিটাই কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটাই হলো চূড়ান্ত সফলতা অর্জনকারী ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি সদা যারা এখানে আছি, আমরা চূড়ান্ত সফলতা চাই কি চাই না? তাহলে চূড়ান্ত সফলতা যদি আমি আর আপনি আমরা চাই, তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? কয় ওয়াক্ত, কয় দিন? একদিন না প্রতিদিন? এক মাস না 12 মাস? এক বছর না সারা জীবন? সারাটা জীবন। কতদিন পড়তে হবে আল্লাহ সেটাও বলেন, আমার কথা নয়। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। বান্দা, যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না হয় ততদিন পর্যন্ত নেক আমল করা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ, সেটা কি শুধু পুরুষের জন্য না নারীদের জন্য? সবার জন্যই। দুনিয়ার জমিনে যারাই ঈমানদার তাদের জন্যই দৈনন্দিন নামাজ কয় ওয়াক্ত পড়ব তো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আমিন। 4 নম্বর শেষ, 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তুমি নিজেদেরকে ঈমানদার দাবি করতে চাও, পরিচয় দিতে চাও, প্রকৃতপক্ষে ঈমানদার যদি তুমি হতে চাও, এর আগে একটা কথা বলেছে, যেই ধন সম্পদগুলো আছে এই ধন সম্পদের মালিক যিনি, তিনি কে? আল্লাহ। আওয়াজ কিন্তু আস্তে হয়ে গেল। ধন সম্পদের মালিক যিনি, তিনি কে? তাহলে এই ধন সম্পদের মালিক আমি আর আপনি বললাম এটা আমি না, এটার মালিক হলো আল্লাহ। তাহলে এই ধন সম্পদ আমার আপনাকে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন, সেটার হেফাজত করতে হবে। তারপরেও বাদবাকি যদি এখান থেকে কোনো কিছু সময় কোনো একটা ধন সম্পদ কিছু অংশ যদি আমার আপনার কাছ থেকে হারায় যায়, যদি কোনো ক্ষতিও হয়ে যায়, তারপরেও আফসোস করা যাবে। আবার এই ধন সম্পদ আমার আর আপনার না, এটা কার? ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا
لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال النبي عليه الصلاة والسلام: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. إمام الأولين الآخرين بحر صدق رحمة للعالمين سيد الكونين ختم المرسلين آخر مدبود فخر الأولين شد وجوداش رحمة للعالمين مسجد يشد हमारा ये ज़मीन ओगो नबीर उम्मतेरा होए যদি शेहारा ओगो नबीर उम्मतेरा কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। আছে কেউ দাঁড়ানোর মতো? আওয়াজে মনে হয় আপনারা যায়ও দাঁড়াইবেন। আছে কেউ দাঁড়ানোর মতো? একটু জোরে বলেন। নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে এমন মায়ার নবী আমার পিতা মাতা নাই যে তাহার এমন মায়ার নবী আমার পিতা মাতা নাই যে তাহার তারপরেও কত মারা মারল তাকে দুশ্মনে নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। আলহামদুলিল্লাহ হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি দারুল কোরআন মাদ্রাসা ও ইতিমখানার উদ্যোগে আয়োজিত বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, দূর দূরান্ত থেকে ওলামায়ে কেরাম, আশপাশ থেকে আইম্মায়ে মাসাজিদ, মুদাররিসিনে মাদারিস, আমার সামনে উপবিষ্ট ইসলাম প্রিয়, দিন প্রিয় মুরব্বী বাবারা, যুবক ভাইরা, পর্দার আড়ালের আমার সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ ও আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর,
যে মহান তাবারক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত ভালোবেসে মোহাব্বত করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষিত জান্নাতের বাগানে আসার বসার কিছু কথা বলবার এবং শুনবার মতো যে তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন, সেই মহান তাবারক রব্বুল আলামিনের দরবারে সকলেই প্রাণ খুলে অন্তরের অন্তরস্থল থেকে উঁচু আওয়াজে একবার কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি এই মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার? যে পরিমাণ মানুষ এখানে আছেন আওয়াজে মনে হয় এর চাইতে বেজার আর জীবনে কোনোদিন হন নাই। খুশি না বেজার? আর একটু জোরে বলেন। এই নিয়ামতটা আমাকে আপনাকে আমাদেরকে যিনি দিয়েছেন তিনি কে? জোরে বলেন না। তাহলে আল্লাহর নিয়ামত পেয়ে আমি আর আপনি আমরা সকলেই খুশি। তাহলে যেই আল্লাহ আমাকে আপনাকে তার পক্ষ থেকে নিয়ামত দিয়ে খুশি করলেন, ওই আল্লাহর ওই নিয়ামতের শুকর আদায় করা দরকার আছে না নাই? জোরে আওয়াজ দিয়া আকাশ বাতাসকে প্রকম্পিত করে ঘুমন্ত মানুষকে জাগ্রত করার লক্ষ্যে একটু আওয়াজ দিয়া বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ থাকবে তো শেষ পর্যন্ত ইনশাআল্লাহ, আরো বাড়বে। মানুষ তো মাত্র আসতেছে, খাওয়া দাওয়া শেষ করে মাত্র মানুষ কি করতেছেন? আসতেছেন, ভরে যাবে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে যে সমস্ত নিয়ামত দান করেছেন এর মধ্যে অন্যতম একটি নিয়ামত যার নাম হলো ঈমান। কি মান? জোরে বলেন না। আবার ওই ঈমান না যে আমাদের এলাকার মধ্যে অনেক ঈমান আলী আছে না নাই? ওই নাম ঈমান আলী না। ঈমান কলবের মধ্যে যে জিনিসটা থাকে, বিশ্বাস, সেই ঈমান আল্লাহ তাআলা আমাকে আপনাকে দান করেছেন। এই ঈমানের জন্য আমি আর আপনি আমরা কোনোদিন দরখাস্ত করি নাই, এই ঈমানের জন্য আমি আর আপনি কোনোদিন আবেদন করি নাই, ঠিক না বে ঠিক? মোহাব্বত করে ভালোবেসে আমাকে আপনাকে যিনি ঈমানদার বানিয়েছেন তিনি কে? আর একটু জোরে বলেন কে? দুই নম্বর নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে যেই নিয়ামতটা দিয়েছেন, আখেরি নবী। শুধু সেটাই না আব্বাজান, এই যে আব্বা শুনো, কথা বলো না। হ্যাঁ, আপনি মাঝখানে বসে দুইজনকে দুই পাশে বসান। যে কথাটা বলতেছিলাম, দুই নম্বর নিয়ামত, এটাও বড় একটা নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেটা হলো আখেরি নবী, বিশ্ব নবীর উম্মত হিসাবে আল্লাহ কবুল করেছেন। বলেন সুবহানাল্লাহ। কি বড় নিয়ামত আল্লাহ তাআলা আমাকে আপনাকে আমাদেরকে দিয়েছেন। নবী যেমন বড় উম্মত তেমন বড়, নবী যেমন মর্যাদাশীল উম্মত তেমন মর্যাদাশীল। বলেন সুবহানাল্লাহ। আমার নবী আপনার নবী তো শুধু দুনিয়ার জমিনে নবী নয়, বলা হয়েছে 1 লক্ষ মতান্তরে 2 লক্ষ নবী রাসূল দুনিয়ার জমিনে, আরো কম বেশ এটা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো জানেন। 24,000 বলি আমরা, যেই বলি না কেন, কিন্তু ভালো যেটা সঠিক গণনা যিনি জানেন তিনি কে? আল্লাহ। এর মধ্যে আমার নবী আপনার নবী আখিরি নবী যিনি হলেন একমাত্র বিশ্ব নবী। বলেন সুবহানাল্লাহ। এই নবীর কেমন মর্যাদা নবী নিজে বলতেছেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা আনা। আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি নিজে বর্ণনা করেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা আনা। আমার নবী আপনার নবী বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন তিনি নিজে বর্ণনা করেন, ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল আম্বিয়া হাত্তা আদখুলাহা আনা। আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমি আখেরি নবী, যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করব ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন না। বলেন সুবহানাল্লাহ। ওই ব্যক্তিটাকে আমি আর আপনি নবী রূপে পেয়ে খুশি না বেজার? আবার নবী তো এমন দাবি, নবী মর্যাদাশীল নবী, ওই নবীর উম্মত যারা তাদের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া হুররিমাত আলাল উমাম হাত্তা আদখুলাহা উম্মতি
এবার নবী তার উম্মতদের ব্যাপারে বলতেছেন ওয়া হুররিমাত আলাল উমামি হাত্তা আদখুলাহা উম্মতি, আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমান না হবে ততক্ষণ পর্যন্ত অন্য কোন নবীর উম্মতরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। জোরে বলা যায় না সুবহানাল্লাহ? তাহলে ওই নবীর উম্মত হতে পেরে আমি আর আপনি আমরা খুশি না বেজার? সীমানায় কি পরিমাণ খুশি আমি আর আপনি, সীমানায়। হৃদয় উজাড় করে বুক ছিঁড়ে কলিজা ফেড়ে বাহির করে দিলেও প্রকাশ করা সম্ভব না, ঠিক না বে ঠিক? ওই নবীর উম্মত আমি আর আপনি। আল্লাহ ইমানদার আমাকে আপনাকে বানিয়েছেন, তবে আমাদের ইমান কেমন ইমান জানেন? আমাদের ইমান যায় আর আসে, যায় আর আসে, ঠিক না বেঠিক? এই ইমান নিয়ে জান্নাতের মেহমান হওয়া কি কোনোদিন সম্ভব? কয় না সম্ভব। তাহলে ইমান মজবুত ওয়ালা ইমান হতে হবে, ইমানদার মজবুত ইমানদার হওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেঠিক? নরে বরে ইমানদার হলে চলবে না। কচুর পাতার মধ্যে পানি যেমন দিলে কচুর পাতা কোনোদিন ভিজে না, কিয়ামত পর্যন্ত আপনি ভিজাইতে পারবেন না, ওই রকম ইমানদার হলে আমার আপনার চলবে না। আমার ইমান লাগবে ওমরে ফারুকের মতো ইমান, আমার ইমান লাগবে আবু বকর সিদ্দিকের মতো ইমান, আমার ইমান লাগবে হযরতে হানজালার মতো ইমান। কথা বলেন ঠিক না বেঠিক? তাহলেই কেবলমাত্র শুধুমাত্র আমি আর আপনি ওই জান্নাতের আশা করতে পারি, অন্যথায় জান্নাত আমার আর আপনার জন্য নয়। কথা বলেন? তাহলে আমাকে আপনাকে আল্লাহ তাআলা মুসলমান বানিয়েছেন, ইমানদার আল্লাহ তাআলা বানিয়েছেন, তবে এই ইমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে না। ইমানের প্রতি মেহনত করে, ইমানের প্রতি যত্নশীল হয়ে মজবুত ইমানওয়ালা হওয়া দরকার, আছে না নাই? আমি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 9 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় সূরা আনফালের 2, 3, 4, 5টি আয়াত কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াত কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা, তোমরা যদি নিজেদেরকে প্রকৃতপক্ষে ইমানদার দাবি করতে চাও, নামে ইমান না, নামে মুসলমান না, নামের শুরুতে মুহাম্মদ না লাগাইলে আমি আর আপনি অনেক সময় বলি, এই বেটা মুসলমান, মুসলমান নামের শুরুতে মুহাম্মদ কেন লাগাও নাই? বলি কি বলি না? ওই মুসলমান না, ওই ইমানদার না। খাঁটি ইমানদার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খাঁটি ইমানদারদের গুণ হলো সর্বমোট 5টা। কয়টা? যদি সময়ে কুলায় তাহলে 5টা সম্পর্কেই আলোচনা আপনাদেরকে শোনাবো, এবং পরে কিছু পুরস্কার আছে সেই সম্পর্কেও সময় হলে শোনাবো। সেই পর্যন্ত থাকবেন না ভাগবেন? বলেন ইনশাআল্লাহ। কারণ আমরা এই দুনিয়ার জমিনে এসেছি, ইমানদার হয়েছি, কিন্তু এই ইমান মজবুত ইমানদার আমি আর আপনি হইয়া তারপরে যদি আল্লাহর ওই কবরের মধ্যে আমি আর আপনি যেতে পারি, তাহলে কবর আমার আর আপনার, আমাদের জন্য যিনি জান্নাতের বাগান বানাবেন তিনি কে? তাহলে প্রকৃতপক্ষে ইমানদারদের গুণ কয়টা? একটু জোরে বলেন। মাইকের অপারেটর নাই, ওলা নাই? একটু গরম লাগতেছে, ফ্যানটা একটু দিয়ে। যে কথাটা বলতেছিলাম, প্রকৃতপক্ষে ইমানদারদের গুণ কয়টা? 5টা গুণ। এই 5 গুণ যদি আমি আর আপনি আমরা অর্জন করতে পারি, তাহলেই কেবলমাত্র শুধুমাত্র জান্নাতের মেহমান হতে পারবো, অন্যথায় আমি আর আপনি জান্নাতের মেহমান হতে পারবো। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আয়াতে কারিমার 2 নম্বর সূরা আনফালের 2 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভালো করে একটু জিনিসগুলো বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের সব ইমানদার বান্দা বান্দীদেরকে ডাক দিয়ে উদ্দেশ্য করে বলেন, ও আমার বান্দা বান্দীরা শোনো, তোমরা যদি ডান হাতে আমলনামা পেতে চাও, তোমরা যদি নবী মুহাম্মাদের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চাও, তোমরা যদি নিরাপদে পুলসিরাতের পুর পার হতে চাও, তোমরা যদি সহজে জান্নাতে প্রবেশ করতে চাও, তাহলে প্রকৃতপক্ষে ইমানদার হতে হবে। আর প্রকৃতপক্ষে ইমানদারদের গুণ হলো কয়টা? জোরে বলেন কয়টা? 1 নম্বরে আল্লাহর
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যদি তুমি নিজেকে প্রকৃতপক্ষে ঈমানদার দাবি করতে চাও তাহলে সব সময় ভালো করে বুঝবেন, সব সময় সদা সর্বদা সর্বহালতে সদা সর্বদা সর্বহালতে জিকির করতে হবে কার? জোরে বলেন না কার? জিকির করলে কি লাভ? আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠা সূরাতুর রাদের একটা আয়াত কারীমার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। দুনিয়ার জমিনের মানুষ তোমরা যদি বেশি বেশি জিকির করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানাইয়া দিলাম তোমাদের শরীরের মধ্যে যে একটা মাংসপিণ্ড আছে যার নাম হলো কলব, আছে না নাই? একটু জোরে বলেন, যার নাম হলো কলব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা বেশি বেশি আমি আল্লাহর জিকির করবা, তাহলে আমি আল্লাহ এই জিকির করার মাধ্যমে তোমার ওই কলবটাকে দুধের চাইতেও বেশি সাদা করে দিব। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের যেই মানুষটার কলব যত বেশি সাদা ওই ব্যক্তিটা তত বেশি আমল করতে পারে। বলেন সুবহানাল্লাহ। তাহলে সদা সর্বদা সর্বহালতে বেশি বেশি জিকির করব কার? এক নম্বর জিকির করতে হবে আল্লাহর। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী আল্লাহর নবীর কাছে এসে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধিবিধানের তো অভাব নাই, তারপরেও এমন কিছু আমল আমাকে শিক্ষা দেন যেই আমলটা করলে, ভালো করে বুঝেন, যেই আমলটা করলে শান্তিতে জান্নাতে প্রবেশ করা যায়, সহজে জান্নাতে প্রবেশ করা যায়। আমরা এখানে যারা আছি কে কে শান্তিতে জান্নাতে প্রবেশ করতে চাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই চান। আপনামান কে আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমল শিখেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবী এসে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সহজে একটু জান্নাতের আমলটা শোনায়া দেন। আরে আমরা তো দুর্বল। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ওয়া খুলিকাল ইনসানু যায়ফা, মানুষকে তো আমি আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছি। এই দুর্বল হওয়ার কারণে মানুষগুলা গুনাহ করে, শয়তানের চক্রান্ত আর ধোঁকায় পড়ে মানুষগুলা গুনাহ করে। নবী বলেন গুনাহগার যারা তারা তো আর সহজে জান্নাতে প্রবেশ করতে পারবে না। এক নম্বর গুনাহ থেকে বাঁচতে হবে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার জমিনের যেই মানুষগুলা, শুধু তুমি নয়, দুনিয়ার জমিনের যেই মানুষগুলা, সে হোক নারী, সে হোক পুরুষ, সে হোক যুবক, সে হোক যুবতী, হোক বা বৃদ্ধা, হোক বা বৃদ্ধ, যেই ব্যক্তিটা সব সময় বেশি বেশি পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, আবার বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী বলেন এই জিকিরটা যারা বেশি বেশি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে শান্তিতে জান্নাতের মেহমান বানায়া দিবে। একটা আমল শিখলাম, খালি ওয়াজ শুই না এখান থেকে বাড়িতে যাবেন না, এই কাজ ভুলেও আর কোনোদিন করবেন না। ওই দিন শেষ, কেচ্চা কাহিনীর দিন ওই দিন শেষ। একদম কান দিয়া শুই না, মজা নিয়া বাড়িতে চলে গেছেন, পরের দিন থেকে আমল নাই। আছে নাকি মানুষ? এই কাজ করবেন না, এই কাজ করা যাবে না। যেই মাহফিলেই যাবেন একটা দুইটা তিনটা করে ছোট ছোট আমল ওলামায়ে কেরামগণ বলেন এগুলা নিজেদের পাথেও বানাবেন, সারাটা জীবন এগুলা করবেন। হাসরের ময়দানে গিয়া দেখবেন পাহাড় পরিমাণ নেক আমল আমার আপনার আমল নামায় জমা হয়ে গেছে, কিন্তু আমি আর আপনি তো করি না। এজন্য সহজ কিছু আমলের কথা বলে যাচ্ছি, আলোচনার মাঝে মাঝে ইমানদার বানাবো আর সহজ কিছু আমলের কথা বলে যাব। আমলগুলা মৃত্যু পর্যন্ত করব তো ইনশাআল্লাহ। তৌফিক দান করুন, বলেন আমিন। বলতেছিলাম এক নম্বর জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, সব সময় পড়ব। সাহাবী আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাইকের সাউন্ডটা একটু বাড়াই দিতে চাই। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই জিকির করলে লাভ কি? আল্লাহর নবী বলেন তুমি সহজে জান্নাতে প্রবেশ করতে পারবা। তাহলে এক নম্বর পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরো একটা হাদিস থেকে ছোট্ট একটা আমল আমরা শিখে নেই। এখানে আমরা যারা উপস্থিত আছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পারি না? কে কে সবাই পারি না? আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। ছোট্ট সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ছোট্ট একটা আমল। দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, এটাও একটা জিকির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের সব ইমানদার বান্দা বান্দীদেরকে উদ্দেশ্য করে এই কথাটা বলেন। আল্লাহর নবী তার উম্মতদেরকে বলেন, আল্লাহর নবী আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দীদেরকে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, 100 বার। কয়বার? জোরে বলেন। তাহলে এই 24 ঘন্টার মধ্যে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আমি আর আপনি যদি 100 বার পড়ি তাহলে মনে হয় সর্বনিম্ন 2.5 থেকে 3 ঘন্টা সময়, সর্বোচ্চ 5 মিনিট, সর্বোচ্চ 5 মিনিট। এই 5টা মিনিট 24 ঘন্টার মধ্যে আল্লাহকে আমরা দিব না? কে কে দিব তো ইনশাআল্লাহ? মাত্র 5টা মিনিট। আর এটা কঠিন কোনো বিষয় না। আপনি আপনার বাড়ি থেকে বাজারে যাচ্ছেন, 16 মিনিট সময় লাগে। এই 16 মিনিটের মধ্যে কাম শেষ করা যাবে কি যাবে না? আমল করব তো বলেন ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরে দেখেন না কত সুন্দর ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার? জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি দৈনিক প্রত্যেক দিন 100 বার পরে, নবী বলেন গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহগুলা maaf করে দিবে। সুবহানাল্লাহর আওয়াজে মনে হয় আপনাদের জীবনে কোনো গুনাহই নাই। একজন হাত তোলেন দেখি, প্রাপ্তবয়স্ক মানুষ একজন হাত তোলেন যে হুজুর আমার জীবনে গুনাহ নাই। তাহলে সুবহানাল্লাহর আওয়াজ এত আসতে বলেন না সুবহানাল্লাহ। তাহলে দৈনন্দিন আমি শুধু যে বাবারা এখানে বাইরে বসে আছেন তারা না, ভিতরে যে মা বোনেরা আছে তাদের জন্য কিন্তু আমল, শুধু পুরুষের জন্য আমল না। ইমানদার নারীকেও হতে হবে, পুরুষকেও হতে হবে, যুবতীকেও হতে হবে, যুবককেও হতে হবে, ব্যবসা যারা করে তাদেরকেও হতে হবে, কৃষিকাজ যারা করে তাদেরকেও ইমানদার হওয়া লাগবে কি লাগবে না? নবী বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররা, 100 বার। গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ তার জীবনের গুনাহগুলা maaf করে দিবে। আল্লাহর নবীর একজন সাহাবী দাঁড়ায়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সব মানুষের গুনাহ তো আর এক রকম না, কারো গুনাহ বেশি কারো গুনাহ কম। কেউ বা সগীরা গুনাহ করেছে, আবার কেউ বা কবিরা গুনাহ করেছে, কেউ প্রকাশ্যে গুনাহ করে, আবার কেউ গোপনে গুনাহ করে, কেউ আলোতে গুনাহ করে, আবার কেউ অন্ধকারে গুনাহ করে। আছে না নাই? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করার পর সাহাবী প্রশ্ন করলেন, সবার সব গুনাহ কি maaf হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবী শোনো, তোমার মাধ্যমে আমি আনেওয়ালা সব উম্মতদেরকে আমি এই বিষয়টা জানায় দেই। আল্লাহর নবী বলেন, ওয়া ইন কানা মিসলা জাবাদাল বাহরি, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় তারপরেও যিনি ক্ষমা করে দিবেন তিনি কে? আপনাদের চাঁদপুরের মধ্যে সমুদ্র 2-1টা মনে আছে, সমুদ্র আছে, নদীও নাই, ছোট্ট ছোট্ট বিল আর খাল, ঠিক না ভাই? ঠিক। নবী নদীর কথা বলে নাই, বিলের কথা বলে নাই, নবী সাগরের কথা বলে নাই, নবী বলেছেন সমুদ্রের কথা। আহারে আমার তো মন বলে, দিল বলে, এখানে যারা উপস্থিত আছেন, এলাকার মধ্যে যারা আছেন, নারী হোক পুরুষ হোক, আমার তো মন বলে ওই সাগরের ফেনা, সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ কারো আমলনামা নাই, ঠিক না ভাই? ঠিক। এত গুনাহ তো আমি আর আপনি করি নাই। আরে গুনাহ আমার আপনার দ্বারা হয়েছে, এটা বাস্তব। তবে গুনাহ করার পরে যারা আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ বলেন আমি আল্লাহর কাছে আমার ওই ব্যক্তিটা সবচাইতে পছন্দনীয় ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে 2টা আমল পাইলাম। 1 নম্বর, ইমানদার হতে হলে সদা সর্বদাই সর্বহালতে বেশি বেশি জিকির করতে হবে। কার? একটু জোরে বলেন। আল্লাহর জিকির করতে হবে।
কোরআন এবং হাদিসের মধ্যে যে জিকিরগুলো আছে সেগুলো আমরা করব, সহি জিকির যেগুলো আছে সেগুলা করব। আমি মাত্র 2টা জিকির আপনাদেরকে শোনায় দিলাম। তাহলে ভালো এবং কোরআন হাদিসের জিকির যেগুলো আছে সেগুলো আমরা জানবো, আমল করব। পাশাপাশি আমি আপনাদেরকে 2টা জিকির দিলাম। 1 নম্বর, সব সময় সদা সর্বদাই বেশি বেশি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি কয়বার? তাহলে আমি আর আপনি প্রকৃতপক্ষে ইমানদার হতে পারবো, কথা বলেন ঠিক কিনা? 2 নম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, যদি নিজেকে ইমানদার বলে পরিচয় দিতে চাও, প্রকৃতপক্ষে নিজে যদি ইমানদার দাবি করতে চাও, 2 নম্বর গুণ, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দৈনিক অল্প সময় হইলেও কোরআনুল কারীমের তেলাওয়াত করা লাগবে কি লাগবে না? কোরআনের তেলাওয়াত। তাহলে দেখেন, একটু ভালো করে নিজের ব্রেনটা একটু চিন্তা করেন। আল্লাহ বললেন, যদি প্রকৃতপক্ষে ইমানদার দাবি করতে চাও, কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবেই লাগবে। তাহলে আমি আর আপনি কোরআন থেকে পাইলাম, বুঝে নিলাম, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করে না তারা ইমানদার না। ঠিক না ভাই? ঠিক। নামে ইমানদার, কামে ইমানদার না। তাহলে দৈনন্দিন অল্প সময় হইলেও কোরআনুল কারীমের তেলাওয়াত করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। আরে এখানে অনেক মানুষ উপস্থিত আছেন, এবার আমার কথা শোনার পরে বললেন, হুজুর বলতে পারেন আপনি, হুজুর কোরআন তো তেলাওয়াত করতে পারি না। আহারে বাবা না, আহারে মা না, আহারে ভাই, আহারে বোন, না না না, এটা বড় মিথ্যা কথা। আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন। এই মজমার মধ্যে এখানে যারাই বসা আছেন, সূরা ইখলাস, সূরা কাউসার পারেন না কে কে? সবাই পারেন। আরে এই 2টাও তো কোরআনের অংশ, ঠিক না বে ঠিক? আরে আপনি বলতে পারেন, হুজুর পুরা কোরআন তেলাওয়াত করতে পারি না। আমি বলবো, আহারে বাবা, আহারে মা, বোন, ভাই, যতটুকু পারেন সূরা ইখলাস পারেন, সেটাও একটু কোরআনটা খুলিয়া, সূরা ইখলাস কোন সূরা? কুলহু সূরা। কুলহু সূরা বললে আমি আর আপনি একটু ভালো বুঝি। আরে কোরআনটা খুলিয়া শেষের দিকে একটা সূরা, ছোট্ট সূরা ইখলাস, আপনি এটাই পারেন। কোরআনটা খুলিয়া একবার দেখে দেখে তেলাওয়াত করেন। তেলাওয়াত করলে কি লাভ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা। আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি কোরআন থেকে একটা হরফ, কটা? একটু জোরে বলেন, একটা হরফ তেলাওয়াত করতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 10টা নেকি দান করে দিবে। তাহলে পড়ব তো ইনশাআল্লাহ? আরে এটা তো দুনিয়ার জমিনের একটা গুণ। দুনিয়ার জমিনে কোরআন আপনি পড়বেন, এই কোরআনটা পড়ার কারণে প্রতি হরফে 10টা করে নেকি যিনি দান করবেন তিনি কে? আহারে মানুষ তো চিরদিন দুনিয়ার জমিনে থাকবে না, থাকতে পারেও নাই, এখনো পারে না, ভবিষ্যতেও পারবে না। মানুষের হায়াতের জিন্দেগি একদিন না একদিন শেষ হয়েই যাবে। শেষ হয়ে যাওয়ার পরে কবরের মধ্যে যাওয়া লাগবে কি লাগবে না? মানুষ যখন মৃত্যুবরণ করে, ওই মানুষটাকে সাদা কাপড় দিয়া, পুরুষ হলে 3 টুকরা, নারী হলে 5 টুকরা, এই কাপড় দিয়া প্যাকেট করিয়া কবরের মধ্যে নামায় কি নামায় না? আওয়াজে মনে হয় আপনাদের এলাকায়, আওয়াজে মনে হয় আপনাদের এলাকায় সুকেজের মধ্যে রেখে দেয়, নামায় কি নামায় না? আরে কবরের মধ্যে নামানোর পর, মাটি দিয়া ধামা চাপা দেওয়ার পর কয়জন ফেরেশতা আসে প্রশ্ন করার জন্যে? মনে হয় দেখছেন যে আপনি কইতেছেন, দেখি নাই, ঠিক না বে ঠিক? আরে দেখি নাই, কোরআনের মধ্যে আছে, হাদিসের মধ্যে আছে, এটার উপরেই আমার আর আপনার ঈমান, ঠিক কিনা বলেন? আমি আর আপনি দেখি নাই, কয়জন আসে সেটা আমি আর আপনি দেখি নাই, শুধু কোরআন থেকে জানি, হাদিস থেকে বুঝলাম আর জানলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা দেখো নাই, তারপরেও কোরআন থেকে জানলা, হাদিস থেকে জানলা, আমি আল্লাহ তোমাকে এই জন্য ইমানদার বলে ব্যাখ্যা, ইমানদার বলে আমি আল্লাহ তোমাকে পরিচয় দিলাম। এবার 2জন ফেরেশতা আসে প্রশ্ন করার জন্য। প্রশ্ন করবে কয়টা? জোরে বলেন। 3টা প্রশ্ন করবে। ওই দিকে আর আলোচনায় আর বাহিরে গেলাম না, লম্বা আলোচনা, ওই দিকে যদি যাই তাহলে এই
5টা গুণ নিয়ে আলোচনা করা সম্ভব না, 3টা প্রশ্ন করবে। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনের যেই মানুষগুলা, নারী হোক পুরুষ হোক, যেই মানুষগুলা বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আরে বাবারা একটু ভালো করে শুনেন, মারা ভাইরা বোনেরা একটু ভালো করে শুনেন, আল্লাহর নবী বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআনু ইনদা রাসিহি, যেই মানুষগুলা দুনিয়ার জমিনে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করবে, আল্লাহর নবী বলেন, ইযা উযিআল মাইয়িতু ফি কবরিহি, এই মানুষটা মৃত্যুবরণ করার পরে কবরে যখন তাকে নামানো হবে, জাআল কুরআনু ইনদা রাসিহি, কোরআনটা তার মাথার সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহর নবী বলেন, জাআল কুরআনু ইনদা রাসিহি, কোরআনটা তার মাথার নিকটে দাঁড়ায়া যাবে। কয়জন ফেরেশতা আসে? ওই ফেরেশতারা যখনই কবরের মধ্যে ঢুকবে, ঢোকা মাত্রই ওই কোরআনটা ডাক দিয়ে বলবে, ও আল্লাহর ফেরেশতা, সাবধান সাবধান, এই ব্যক্তিটা সবে মাত্র ঘুমাইছে, তার কাঁচা ঘুমটা তোমরা নষ্ট করবা না। বলেন সুবহানাল্লাহ। এবার ফেরেশতারা ডাক দেয় যে কোরআন, ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, সাবধান, তার কাঁচা ঘুমটা ভাঙবা না, নষ্ট করবা না। যদি তাকে কোনো প্রশ্ন করার থাকে, আমি কোরআনকে প্রশ্ন করো, আমি কোরআন ওই ব্যক্তির পক্ষ থেকে উত্তরগুলা দিয়ে দিব। আর কোরআন বলতেছে, আল্লাহর কাছে গিয়া বলবা, কেমন যেন ওই ব্যক্তিটাই নিজে তোমাদের প্রশ্নের সবগুলা উত্তর দিয়া দিছে। তাহলে বুঝে থাকলে বলুন, কোরআন যে ব্যক্তির পক্ষে সাক্ষ্য দিবে, ওই সাক্ষ্যটা নিয়ে ওই ব্যক্তি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? কোরআন যে সাক্ষ্য দিবে, ওই সাক্ষ্যটা সঠিক দিবে না ভুল দিবে? অবশ্যই সঠিক দিবে। তাহলে ওই কোরআন আমার পক্ষে, আপনাদের পক্ষে সাক্ষ্য দেখ, এটা আমরা চাই তো সবাই। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। কাজ করতে হবে একটা, কি করতে হবে? কোরআন তেলাওয়াত করতে হবে। আরে মসজিদের মধ্যে আপনি চলে গেছেন, আপনি কোনো কিছুই পারেন না, 2-3টা সূরা পারেন, নামাজের এখনো 3-4 মিনিট সময় বাকি আছে, আরে নামাজের পরেও আপনি 2-3 মিনিট 5 মিনিট মসজিদে এমনিতেই বসে থাকেন, কোনো আপনার কাজ নাই। আরে ওই যে মসজিদের তাকিয়ার মধ্যে যে কোরআনটা আছে, কোরআনটা নিয়ে একটু খুলে খুলে যেই সূরাটাই পারেন, ওই সূরাটাই একটু তেলাওয়াত করেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, মালিক, পূর্ণ কোরআন তো আর পড়তে জানি না গো মালিক, আল্লাহ জানি কোরআনের মধ্যে যা কিছু বলেছেন সব কিছু সত্য, আল্লাহ পুরা কোরআন পড়তে জানি না, পুরা কোরআনের সব বিধিবিধানগুলা মানতেও পারি না। আল্লাহকে যদি এইভাবে বলিয়া চোখ থেকে এক ফোঁটা চোখের পানি যদি আমি আর আপনি ফালাইতে পারে, তাহলেই ওই কোরআনটা আমার আপনার পক্ষে হাসরের ময়দানে সাক্ষ্য দিবে। কথা বলেন ঠিক কিনা? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই কোরআনটা ওই ব্যক্তির সাথে কতক্ষণ পর্যন্ত থাকবে? নবী বলেন, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তিটাকে, এই মুরব্বী বাবা কই যান, আইবো, ঠিক কিনা বলেন? আইবো। মুরব্বী মানুষ তো জরুরত থাকতেই পারে, স্বাভাবিক। জরুরত থাকলে আপনারা আবার যায়েন, এখানেই কাম সাইরেন না। জরুরত হইলে আপনারা যায়েন, তবে আবার আসবেন। আরে সারা বছরের মধ্যে মাত্র একটা রাত, তাও পুরা রাত না, মাত্র 10টা, 10:30, 11টা পর্যন্ত, হুজুর 11টা পর্যন্ত, এইটুকু সময় সারা বছরের মধ্যে একটা রাত আল্লাহকে দেওয়া যাবে কি যাবে না? জোরে বলেন, দেওয়া যাবে। একটু ধৈর্য ধারণ করে থাকবেন, উপকার আছে, ফজিলত আছে। কি ফজিলত? নবী বলেন, এই সমস্ত মজমার মধ্যে যারা বসবে, শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, আখেরি মোনাজাত করে যাবে, আল্লাহ তাদের জীবনের সবগুলা গুনাহ মাফ করে দিবেন। তাহলে গুনাহ মাফের জন্য হলেও তো থাকা দরকার আছে না নাই? থাকা দরকার আছে। বলতেছিলাম, নবী বলেন, এই কোরআনটা ওই ব্যক্তির সাথে কতক্ষণ পর্যন্ত থাকবে? আল্লাহর নবী বলেন, যতক্ষণ পর্যন্ত এই ব্যক্তিটাকে জান্নাতে আল্লাহ না দিবেন, ততক্ষণ পর্যন্ত কোরআনটা ওই ব্যক্তির সাথেই থাকবে। সুবহানাল্লাহ। এখান থেকে তেলাওয়াত তো শুনলাম, তেলাওয়াত প্রতিদিন দৈনন্দিন অল্প সময় 1 মিনিট 2 মিনিট হলেও করব। এবার আরো একটা আমল শুনে নেন, সূরা ইখলাস আমরা পারি না? কে কে পারি না? সবাই আলহামদুলিল্লাহ বলেন। সূরা ইখলাস সবাই আমরা পারি। এবার দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন, দুনিয়ার জমিনের যেই মানুষগুলা
বিসমিল্লাহ সহ সূরা ইখলাস 3 বার পড়বে। কয়বার? 3 বার পড়বে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই 3 বার সূরা ইখলাস পড়ার কারণে আল্লাহ তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করে দিবে। তাহলে আমি আর আপনি দৈনিক চাইলেও 100 বার কোরআন খতমের সওয়াব আল্লাহর কাছ থেকে নিতে পারি কি পারি না? খেতে আপনি ধান কাটতেছেন, যাই কিছু আপনি করেন না কেন, রিক্সা আপনি চালান, রাস্তায় আপনি হাঁটতেছেন, সূরা ইখলাস আপনি পড়তে থাকেন। আর একটা হাদিসের মধ্যে নবী কি বলেন দেখেন, আল্লাহর নবী বলেন মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররাত। আশারুন শব্দের অর্থ হলো 10, মাররাত অর্থ বার। আল্লাহর নবী বলেন মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররাত, যেই ব্যক্তিটা দৈনিক 10 বার, শুধু দৈনিক না, যদি কেউ 1 থেকে শুরু করে 10 বার, অর্থাৎ আল্লাহ নবী বলেন মান ক্বারা সূরাতাল ইখলাস 10 মাররাত, যেই ব্যক্তিটা 10 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, নবী বলেন বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটা ঘর বানায়া দিবে। তাহলে আমি আর আপনি এই জায়গায় বসে এই এলাকার মধ্যে থেকে কাজ করতেছি, সব আমি নিজের প্রয়োজনের জন্য করতেছি, ওই জায়গায় বসে জান্নাতের মধ্যে বাড়ির মালিক হওয়া যাবে কি যাবে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে থেকে আবু বকর অথবা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা বলে লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আমি 20 বার পড়ব। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য জান্নাতে 2টা বাড়ি বানায়া দিবে। সুবহানাল্লাহ। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাহলে তো আমি 30 বার পড়ব। আল্লাহর নবী বলেন তাহলে আল্লাহ তোমার জন্য 3টা বাড়ি বানাবে। বলেন সুবহানাল্লাহ। তারপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর প্রশ্ন করেন নাই, এবার আল্লাহর নবী নিজেই বলেন আমি বললাম যেই ব্যক্তি 40 বার পড়বে তার জন্য 4টা, 50 বার পড়লে 5টা, 60 বার পড়লে 6টা, 70 বার পড়লে 10টা। সুবহানাল্লাহ কর না কা? আল্লাহর নবী বলেন তুমি পড়তে পড়তে ক্লান্ত হয়ে যাইবা, কিন্তু আল্লাহ জান্নাতের মধ্যে বাড়ি দিতে ক্লান্ত হবে না। সুবহানাল্লাহ। তাহলে এখানে আমরা উপস্থিত যারা আছি, আমরা আমাদের জীবনের যতটুকু সময় আছে চাইলেই জান্নাতের মধ্যে হাজার হাজার বাড়ির মালিক হতে পারবো কি পারবো না? এবার অনেক মানুষ এরকম আছেন যে হুজুর জান্নাতের মধ্যে হাজার হাজার বাড়ির মালিক হতে পারবো, যাক এই সুযোগটা নিলাম, তবে এত বাড়ি দিয়া কি করব, যায় অর্ধেক ভাড়া দিয়া ফেলামু। আছে না এই মানুষ? এই চিন্তা করা যাবে না, এই চিন্তা করা যাবে না। আপনাকে যদি আল্লাহ জান্নাতের মধ্যে 100 বাড়ি দিতে পারেন, অন্য জনের ভাড়া নিতে হবে না, তাকেও জান্নাতের মধ্যে 100 বাড়ির মালিক আল্লাহ বানাইতে পারেন কি পারেন না? তাহলে আমি আর আপনি এই আমলটা করব তো? বলেন ইনশাআল্লাহ। তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে প্রথমত 3 বার এটা তো পড়বই, আবারও পড়বো 10 বার। যদি আমি আর আপনি নাও পারি, যদি কষ্ট হয়, তাহলে দৈনিক ওই 3 বার আর 10 বার, মোট কয় বার? 13 বার অবশ্যই পড়বো। বলেন ইনশাআল্লাহ। আরে জানি না মজমার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। আরে জানি না মজমার মধ্যে কে আছে, কার যেন বাবা নাই। মালিক আমি তো জানি না আপনার কোন বান্দা কতদিন যাবত মাকে মা বলে ডাকতে পারে না। আয় আল্লাহ আমি তো জানি না আপনার কোন বান্দা মার চেহারার উপর থেকে কাফনের কাপড়টা সরাইয়া মার চেহারাকে শেষবারের মতো দেখে ফেলেছে গো আল্লাহ। আয় আল্লাহ আমি তো জানি না আপনার কোন বান্দা বাবার চেহারার উপর থেকে কাফনের কাপড়টা সরাইয়া বাবার চেহারাকে শেষবারের মতো দেখে ফেলেছে। আরে যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যদি 10 বার সূরা ইখলাস পড়িয়া ওই আল্লাহর কাছে বলে মালিক মা নাই বাবা নাই, এই সূরা ইখলাস 10 বার পড়লাম, ইহার পরিপূর্ণ সব মা বাবার কবরে আপনি দিয়ে দিয়েন, এইভাবে যদি আমি আর আপনি বলতে পারি, তাহলে আমার আল্লাহ 10 বার সূরা ইখলাসের যেই ফজিলত, ওই ফজিলত আমাদের মা বাবা যারা মৃত্যুবরণ করেছে তাদের কবরে আল্লাহ দিতে পারেন কি পারে না? তাহলে আমরা পড়ব, পরে একটু দোয়া করব। বলেন ইনশাআল্লাহ। তৌফিক দান করুন, বলেন আমিন। তাহলে প্রকৃতপক্ষে ইমানদারদের গুণ কয়টা?
জোরে বলেন। এর মধ্যে গেছে কয়টা? দুইটা। এক নম্বর, সব সময় সদা সর্বদাই জিকির করব কার? দুইটা জিকিরের কথা বলছি, সেটা করব। আরো যেগুলো আছে সেগুলো করব। দুই নাম্বার, দৈনন্দিন অল্প সময় হইলেও কোরআনুল কারীমের তেলাওয়াত করব, বলেন ইনশাআল্লাহ। পাক রব্বুল আলামিন বললেন, যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ঈমান বাড়ায়া দিবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, 3 নাম্বার, যদি নিজে প্রকৃতপক্ষে ইমানদার হতে চাও, 5 গুণের 3 নাম্বার গুণ, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব সময়, একটু ভালো করে বুঝেন, সব সময় সদা সর্বদা সর্বহালতে, খেয়ে থাকি আর না খেয়ে থাকি, সুখে থাকি আর দুঃখে থাকি, সুস্থ থাকি আর অসুস্থ অবস্থায় থাকে, আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব সময় ভরসা করতে হবে কার উপর? শাহাদাত আঙ্গুলটা উঠায় বলেন, কার উপর? কিন্তু আমি আর আপনি নিজে ইমানদার দাবি করি, মুসলমান দাবি করি, সব সময় আমি আর আপনি আল্লাহর উপর ভরসা করতে পারি? আমার আপনার ভরসা ব্যবসার উপর, আমার আপনার ভরসা চাকরির উপর, আমার আপনার ভরসা জমির উপর, আমার আপনার ভরসা হলো সন্তান বিদেশে থাকে, তার উপর কেমনে আমি আর আপনি চিন্তা করি, আহারে যদি ব্যবসাটা না করতাম পরিবারটা চলতো না, আহারে যদি এই কাজটা না করতাম পরিবার চলতো না, আহারে যদি খেতে এই জিনিসগুলা চাষ না করতাম, ধান যদি ভালো না হতো পরিবারটা চলতো না। আমার আপনার চিন্তা, চাকরি না করলে পরিবার চলতো না। আমার আপনার চিন্তা, আমার আপনার ভরসা, সন্তানকে যদি আমেরিকায় না পাঠাতাম, সন্তানকে যদি সৌদি আরব না পাঠাইতাম, মালয়েশিয়া না পাঠাইতাম, এই আমাদের পরিবারটা ভালো চলতো না। কথা ঠিক না ঠিক? এরকম চিন্তা বা ভরসা। কিন্তু আমাদের পরিবার ভালো চালানোর মালিক যিনি, তিনি কে? এই জন্য সব সময় ভরসা করতে হবে কার উপর? এবার আপনারা অন্যদিকে নেবেন না, হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেছেন সব সময় তার উপর ভরসা করা, তাহলে ব্যবসাও করব না, চাকরিও করব না, জমিও চাষ করব না, সন্তানকেও বিদেশে পাঠাবো না, শুধু আল্লাহর উপরে ভরসা করব। না না না, আমার আল্লাহ বলেন, ও বান্দা ব্যবসাও তুমি করো, তবে ব্যবসার উপরে ভরসা করা যাবে না। চাকরিও তুমি করো, চাকরির উপরে ভরসা করা যাবে না। জমি চাষ করো, জমির উপরে ভরসা করা যাবে না। সন্তানকে সুশিক্ষিত বানায়া বিদেশের মাটিতে পাঠাও, সন্তানের উপর ভরসা করা যাবে না। ভরসা করতে হবে কার উপর? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনের মানুষগুলা যদি তোমরা সবাই আমি আল্লাহর উপর ভরসা করতে পারো, আল্লাহ বলেন যেই ব্যক্তিটা, যেই বান্দাটা, নারী হোক পুরুষ হোক, যদি আমার উপর ভরসা করতে পারে, আমি আল্লাহ তার সঙ্গী হইয়া যাই। সুবহানাল্লাহ। তাহলে ভরসা আল্লাহর উপর করলে লাভ না লস? তাহলে যতদিন পর্যন্ত দুনিয়ার জমিনে বাসবো স্ব কাজ করব, নিজ নিজ জিম্মার কাজ করব, কিন্তু ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। কয় নাম্বার গেছে? 3 নাম্বার। এবার আসুন 4 নাম্বার, যেটা আমার আপনার জন্য ইম্পর্টেন্ট, একদম ইম্পর্টেন্ট। একটু মনোযোগ লাগায়া শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বন্ধ করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, বান্দা প্রকৃতপক্ষে যদি ইমানদার হতে চাও, বান্দা যদি নিজেকে প্রকৃতপক্ষে ইমানদার দাবি করতে চাও, 5 গুণ লাগবে। এর মধ্যে 4 নম্বর গুণ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ। দৈনিক আমাকে, আপনাকে, আমাদের সবাইকে নামাজ পড়া লাগবে কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? আমরা পড়ি কয় ওয়াক্ত? যারা 5 ওয়াক্ত পড়েন শুধু তারাই কইছেন, যারা পড়েন না তারা বলেন নাই। ঠিক না ঠিক? 5, ওটা তো ভিতরটা আলাদা। 5 ওয়াক্ত নামাজ যিনি আমার আপনার উপর ফরজ করেছেন তিনি কে? সর্বপ্রথম আমার আপনার জন্য কয় ওয়াক্ত নামাজ ফরজ ছিল? 50। সর্বপ্রথম 50 ওয়াক্ত। কিন্তু এই 50 ওয়াক্ত থেকে 45 ওয়াক্ত যিনি বাদ দিয়েছেন তিনি কে? এবার ভালো করে বুঝেন, আমি আগেই বলেছি, একটু ভালো করে শুনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদের উপর সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ ফরজ করলাম। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন,
ওই জায়গা থেকে কমাইতে কমাইতে 45 ওয়াক্তই নাই, এখন আছে কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর কথার তো আর লড়চড় হয় না। আল্লাহর কথার কি লড়চড় হয়? আল্লাহ যে কথাগুলো বলেছেন সত্য না মিথ্যা? আল্লাহ বলেন সব কথাগুলো সত্য। কেমন সত্য? আল্লাহ বলেন, আমি আল্লাহ যে ওয়াদা করেছি, ওয়াদান আলাইহি হাক্কা, আমার ওয়াদাগুলা হলো একদম সত্য। বলেন সুবহানাল্লাহ। ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ সর্বপ্রথম তোমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলাম। বান্দা আমি আল্লাহ যে কোনো উপায়ে, যে কোনো মাধ্যমে, যে কোনো পদ্ধতিতে 45 ওয়াক্ত কমায়া এখন আছে 5 ওয়াক্ত। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনি নাও, আমি যেহেতু সর্বপ্রথম 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, ওই 50 ওয়াক্ত নাই, এখন আছে 5 ওয়াক্ত। আল্লাহ বলেন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা শুনি নাও, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ অঙ্গীকার করলাম, আমি আল্লাহ ঘোষণা দিলাম, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে সঠিকভাবে সময় মতো আদায় করবা। আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর অঙ্গীকার, আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহ তোমার আমল নামায় 50 ওয়াক্ত নামাজের সব দান করে দিব। পড়লাম 5 ওয়াক্ত, সব পাইলাম কয় ওয়াক্ত? এই 50 ওয়াক্তের সব যিনি আমার আপনার আমল নামায় দিবেন তিনি কে? আরে আরেকটা হাদিস নবীর পক্ষ থেকে বলা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। একবার আওয়াজ দিয়া বলেন নাউযুবিল্লাহ। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী বলেন, যেই ব্যক্তিটা ইচ্ছাকৃতভাবে 1 ওয়াক্ত নামাজ ছেড়ে দেয়, ওই ব্যক্তিটা কাফের হয়ে যায়। নাউযুবিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। তাহলে আমি আর আপনি নাউযুবিল্লাহ কেন বলাইলাম? জীবনে কত ওয়াক্ত নামাজ আমি আর আপনি ইচ্ছাকৃত সারলাম। কত ওয়াক্ত নামাজ আমি আর আপনি ইচ্ছাকৃতভাবে সারলাম। মুহাদ্দিসিনে কেরামগণ বলেন, নবী যদিও এই হাদিসের মাধ্যমে কাফের হয়ে যায় ঘোষণা দিয়েছেন, তবে সত্যিকার অর্থে ওই ব্যক্তিটা কাফের হবে না। এই কথাটা বলিয়া নবীজি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে কি লাগবে না? আহারে নামাজ পড়লে কি লাভ? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন, মিফতাহুল জান্নাতিস সালাহ। যেই ব্যক্তিগুলা সঠিক সময় সঠিকভাবে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল্লাহ বলেন, নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাতে জান্নাতের একটা চাবি দিয়া দিবে। জান্নাতের চাবি যদি আমি আর আপনি পেতে চাই, নামাজ পড়া লাগবে কি লাগবে না? নামাজ পড়লে কি লাভ? অনেকগুলা লাভ আছে, তার মধ্যে 2টা লাভের কথা আপনাদেরকে শোনায়া যায়। কেন নামাজ পড়লে কি লাভ, এই লাভের কথা কেন বলতেছি? আরে এই আমাদের এই মাদ্রাসা অথবা এলাকার মধ্যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, বিশ্ববিদ্যালয় আছে না নাই? আছে। যখন বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়, অনুষ্ঠানের মধ্যে বিভিন্ন কাজ হয়, পুরস্কার বিতরণী হয়, বিভিন্ন কিছু করলে পুরস্কার হয়। পুরস্কারের ঘোষণা যদি কোনো ব্যক্তি জানে, তাহলে ওই কাজ করার জন্য মনের মধ্যে, শরীরের মধ্যে আগ্রহ জাগে। কথা বলেন ঠিক কি না? আগ্রহ আসে যে এই কাজটা করলে এই পুরস্কার পাওয়া যাবে, এই খেলায় জিতলে এই পুরস্কার পাওয়া যাবে, এই দৌড় প্রতিযোগিতায় ফার্স্ট হলে এই বড় পুরস্কার পাওয়া যাবে। যখন পুরস্কারটা বড় হয়, তখন দৌড়ের প্রতি, ওই প্রতিযোগিতার প্রতি আমার আপনার আগ্রহ, আমাদের সন্তানদের আগ্রহ বাড়ে কি বাড়ে না? এই জন্য নামাজ পড়লে কি লাভ, লম্বা আলোচনার বিষয়, অনেক ফজিলত আছে। তার মধ্যে 2টা ফজিলত, একটা হাদিস থেকে আর একটা কোরআন থেকে আপনাদেরকে শোনাই। কোরআন থেকে, হাদিস থেকে শুরুটা একটা শোনায়া দেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষের হায়াতের জিন্দেগি
শেষ হয়ে যাওয়ার পরে এই হায়াতের জিন্দেগির মধ্যে এই ব্যক্তিটা, ওই বান্দাটা যেই কাজগুলা করছে সব কাজের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? সব কাজের হিসাব দেওয়া লাগবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। এই হিসাবগুলোর মধ্যে সর্বপ্রথম বান্দার নামাজের হিসাব দেওয়া লাগবে। কিসের হিসাব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, ফাইন সলুহাত সলুহা সাইরু আমালিন। যদি ওই ব্যক্তিটা নামাজের হিসাব দিয়ে পার পেয়ে যায়, তার পরবর্তী যত হিসাব আছে সবগুলা হিসাব যিনি সহজ করে দিবেন তিনি কে? সরে বলেন কে? এটা তো বললেন সুন্দরভাবে। এবার নবী আবারও বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিন। ওই ব্যক্তিটা নামাজের হিসাব দিয়ে যদি একটু গরমিল হয়ে যায়, একটু এদিক সেদিক হয়ে যায়, ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালিন, পরবর্তী যে হিসাবগুলো আছে সব হিসাবগুলা আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন করে দিবে। বলেন নাউজুবিল্লাহ। তাহলে এবার আপনি নিজেই চিন্তা ভাবনা করেন, আপনি নিজেই বলেন, এখন যদি হায়াতের জিন্দেগি শেষ হয়, এখন যদি মৃত্যুবরণ আমি আর আপনি করেই ফেলি, নামাজের হিসাব দেওয়া লাগবে কি লাগবে না? লাগবে। ওই নামাজ আপনি যে ওয়াক্ত নেই, কয়েক ওয়াক্ত নামাজ আপনি পড়ছেন, এই হিসাবগুলা দিয়ে কি আপনি পার পাবেন কিনা একবার নিজেই চিন্তা করেন। নিজে চিন্তা করেন। যদি আপনি চিন্তার মধ্যে এরকম আসে যে না, যে নামাজ পড়ছি এদের হিসাব পাওয়া যাবে না, পার পাওয়া যাবে না, জান্নাতে যাওয়া যাবে না, চাবি পাওয়া যাবে না, তাহলে আজ থেকেই তওবা করে হকুল্লাহ, আল্লাহর যে হক, নামাজগুলা কাজা করতে আরম্ভ করে দেন। ভবিষ্যতে কোনোদিন কাজা করব না। বলেন ইনশাআল্লাহ। এক নাম্বার, সর্বপ্রথম নামাজের হিসাব হবে। দুই নাম্বার, কোরআন থেকে বলতেছি, ভালো করে শুনেন। এই নামাজের এক অর্থ হলো নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং নবী উভয়জনই বলেন, যেই ব্যক্তিগুলা নামাজ আদায় করবে তার চেহারার মধ্যে আল্লাহ নূর দান করে দিবে। এই জন্য দেখবেন সমাজের মধ্যে একজন মানুষ কালো কুৎসিত মানুষ, তবে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ সময় মতো পড়ে, দেখবেন ওই কালো হইলেও তার চেহারার মধ্যে যিনি নূর দান করেন তিনি কে? আবার অন্যদিকে দেখবেন স্মার্ট বয়, সুন্দর দেখা যায়, নামাজ পড়ে না এক ওয়াক্ত, কিন্তু তার চেহারার মধ্যে কোনো নূর নাই। আরে এটা তো দুনিয়ার একটা ফাজাইল, দুনিয়ার ফজিলত। নামাজ পড়লে চেহারার মধ্যে যিনি নূর দান করবেন তিনি কে? এবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 27 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 27 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই 18 নম্বর পৃষ্ঠায় সূরা হাদীদের 12 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ইয়াউমা তারাউনাহা ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউমা জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার আল আনহারু খালিদিনা ফিহা আবাদা যালিকা হুয়াল ফাউজুল আযীম। তরজমা শোনার আগে একবার জোরে আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ দুনিয়ার জমিনে নামাজ আদায় করবে 5 ওয়াক্ত সঠিক সময় সঠিকভাবে আদায় করবে। আল্লাহ বলেন, ব্যক্তিটার হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে কবরের মধ্যে নামাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, এই কবরের মধ্যে নামানোর পর ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাই কবরের মধ্যে ওই মৃত ব্যক্তিটার ডানে বামে সামনে পিছনে উপরে নিচে যিনি নূর দান করবেন তিনি কে? আল্লাহ বলেন, ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম। চতুর্পাশে আল্লাহ নূর দান করে দিবেন। এটা বলেই আল্লাহ শেষ করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বুশরা, ওই ব্যক্তির জন্য একটা সুসংবাদ আছে। সুবহানাল্লাহ।
কি সুসংবাদ? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন জান্নাত, ওই ব্যক্তির জন্য জান্নাতের একটা সুসংবাদ। সুবহানাল্লাহ। কেমন জান্নাতের সুসংবাদ আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন? বলা হয় আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত আল্লাহ ওই ব্যক্তিকে দিবেন যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। এবার আমি আর আপনি এই যে আমাদের চাঁদপুর থেকে বিভিন্ন সময় বিভিন্ন ট্যুরে, বিভিন্ন সময় বিভিন্ন ভ্রমণে ঝর্ণা দেখতে যাই কি যাই না? কেউ বা 3 দিন, কেউ বা 4 দিন, 5 দিন, 7 দিন, যেই সময়ের জন্যই যান, এই 3 দিন 4 দিন 5 দিন সময় শেষ হয়ে গেলে ওই ঝর্ণা দেখার জন্য খাগড়াছড়ি আর বান্দরবন থাকেন না, চলে আসেন। চলে আসতে হয়, থাকা নাই, কারণ দেখার জন্য গেছে। আরে এমন জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন, কতদিন থাকতে হবে? আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা, এই জান্নাত থেকে ওই ব্যক্তিটাকে কোনোদিন বাহির হওয়া লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই ব্যক্তিটা, যেই ব্যক্তিটা কবরের মধ্যে নূর পাবে, জান্নাতের সুসংবাদ পাবে, আল্লাহ বলেন যালিকা হুয়াল ফাউজুল আযীম, ওই ব্যক্তিটাই কেমন যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটাই হলো চূড়ান্ত সফলতা অর্জনকারী ব্যক্তি। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি আর আপনি সদা যারা এখানে আছি, আমরা চূড়ান্ত সফলতা চাই কি চাই না? তাহলে চূড়ান্ত সফলতা যদি আমি আর আপনি আমরা চাই, তাহলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? কয় ওয়াক্ত, কয় দিন? 1 দিন না প্রতিদিন? 1 মাস না 12 মাস? 1 বছর না সারা জীবন? সারাটা জীবন। কতদিন পড়তে হবে আল্লাহ সেটাও বলেন, আমার কথা নয়। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 14 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠা সূরা হিজরের 99 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, বান্দা যতদিন পর্যন্ত তোমার মৃত্যু না হয় ততদিন পর্যন্ত নেক আমল করা লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। তাহলে 5 ওয়াক্ত নামাজ, সেটা কি শুধু পুরুষের জন্য না নারীদের জন্যও? সবার জন্যই। দুনিয়ার জমিনে যারাই ঈমানদার তাদের জন্যই দৈনন্দিন নামাজ কয় ওয়াক্ত পড়ব তো বলেন ইনশাআল্লাহ। তৌফিক দান করুন, বলেন আমিন। 4 নম্বর শেষ, 5 নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যদি তুমি নিজেদেরকে ঈমানদার দাবি করতে চাও, পরিচয় দিতে চাও, প্রকৃতপক্ষে ঈমানদার যদি তুমি হতে চাও, এর আগে একটা কথা বলেছে, যেই ধন সম্পদগুলো আছে এই ধন সম্পদের মালিক যিনি তিনি কে? আল্লাহ। আওয়াজ কিন্তু আস্তে হয়ে গেল। ধন সম্পদের মালিক যিনি তিনি কে? তাহলে এই ধন সম্পদের মালিক আমি আর আপনি বললাম এটা আমি না, এটার মালিক হলো আল্লাহ। তাহলে এই ধন সম্পদ আমার আপনাকে আল্লাহ জিম্মাদারি দিয়েছেন, সেটার হেফাজত করতে হবে। তারপরেও বাদবাকি যদি এখান থেকে কোনো কিছু সময় কোনো একটা ধন সম্পদ কিছু অংশ যদি আমার আপনার কাছ থেকে হারায় যায়, যদি কোনো ক্ষতিও হয়ে যায়, তারপরেও আফসোস করা যাবে। আবার এই ধন সম্পদ আমার আর আপনার না, এটা কার? আল্লাহর। তাহলে আল্লাহর দেওয়া ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার আছে না নাই? একটু জোরে বলেন। আরে আপনারা ব্যয় করতেছেন, এই যে একটা মাদ্রাসা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি দারুল কোরআন মাদ্রাসা ইতিমখানা, এই ইতিমখানা মাদ্রাসা পরিচালনা আপনারাই করেন, ঠিক না ভাই? ঠিক। এলাকার মানুষই করে, ঠিক না ভাই? ঠিক। আপনাদের সহযোগিতায় মাদ্রাসায় পরিচালিত হয়। দেখেন সহযোগিতায় পরিচালিত হয়। আল্লাহ কি বলেন? 5 নম্বর গুণ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন দুনিয়ার জমিনে আমার ঈমানদার বান্দা বান্দি তোমরা যদি প্রকৃতপক্ষে ঈমানদার হতে চাও, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমার আপনার কাছে যে ধন সম্পদগুলো আছে সব একবারে নয়, সব একবারে নয়। ওই ধন সম্পদ থেকে আমার আপনার যতটুকু সামর্থ্য আছে, যতটুকু সাধ্য আছে, ততটুকু সামর্থ্য যতটুকু আছে, যতটুকু সাধ্য আছে, ওই পরিমাণ ধন সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার আছে না নাই? জোরে বলেন আছে।
কারণ ধন সম্পদ তো আমার না, এটা হলো আল্লাহর। আল্লাহর ধন সম্পদ আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য ব্যয় করলে আল্লাহ বলেন ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই ধন সম্পদ যদি তুমি আমি আল্লাহর রাস্তায় ব্যয় করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর ঘোষণা, আমি আল্লাহর অঙ্গীকার, এই 5 গুণ তোমরা অর্জন করবা। 5 গুণ যারাই অর্জন করবে তাদেরকে প্রকৃতপক্ষে ইমানদারের সার্টিফিকেট যিনি দিবেন তিনি কে? জোরে বলেন কে? আমার কথা নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা 5 গুণ। কয় গুণ? আবার একটু তাকরার করি। 1 নাম্বার, সব সময় জিকির করব কার? জোরে বলেন আল্লাহর। 2 নাম্বার, দৈনন্দিন অল্প সময় হইলেও কোরআনুল কারীম তেলাওয়াত করা লাগবে কি লাগবে না? 3 নাম্বার, সব সময় ভরসা করব কার উপর? 4 নাম্বার, দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করব, বলেন ইনশাআল্লাহ। 5 নাম্বার, ধন সম্পদ। এই যে এখানে আমাদের সেক্রেটারি সাহেব যিনি আছেন, আপনাদেরকে প্রায় 10 থেকে 12 মিনিট পড়ায়া শোনায়া দিলেন কে কি দান করেছেন। আরো কিছু বাকিও আছে, নাম আসে নাই, পান নাই গত বছরের পুরোটা। আচ্ছা যাই হোক, 23 সালের 24 সালে আরো যারা দিবেন নাম লিস্টি করা থাকবে। আরে হাসরের ময়দানে আমার তো মন বলে, দিল বলে, এরকম একটা লিস্টি নিয়া আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলবেন ও আমার ফেরেশতারা যাও, এই যে নামের লিস্টি তোমাদের কাছে হাতে ধরায়া দিলাম, এই লিস্টির মধ্যে যারা আছে তাদেরকে ডেকে ডেকে তোমরা জান্নাতের মেহমান বানায়া দাও। আল্লাহ পারেন কি পারেন না? অবশ্যই পারেন। তাহলে 5 নাম্বার, আমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই 5 গুণ দুনিয়ার জমিনের কোনো মানুষ যদি অর্জন করে, সে হোক পুরুষ অথবা সে হোক নারী, সে হোক যুবক অথবা যুবতী, সে হোক বৃদ্ধ বা বৃদ্ধা, আল্লাহ বলেন যারাই 5 গুণ অর্জন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন আমি আল্লাহর ওয়াদা, আমি আল্লাহর ঘোষণা, এই 5 গুণ অর্জন করছো, আমি আল্লাহ আমার পক্ষ থেকে তোমাদেরকে প্রকৃতপক্ষে ইমানদারের একটা সত্যিকারের ইমানওয়ালা তোমরা, এই সার্টিফিকেট আমি আল্লাহ আমার পক্ষ থেকেই তোমাদেরকে দান করে দিলাম। তাহলে 5 গুণ অর্জন করব, বলেন ইনশাআল্লাহ। বলেন এই 5 গুণ অর্জন করার পরে সার্টিফিকেট আমি আর আপনি পাইলাম। এই সার্টিফিকেট আমাকে আপনাকে মনে করেন মাদ্রাসা থেকেও দেয়, স্কুল থেকেও দেয়, কলেজ থেকেও দেয়, ভার্সিটি থেকেও দেয়, দেয় কি দেয় না? এই সার্টিফিকেট নিয়ে যদি আমি আর আপনি সুখেজের মধ্যে আটকায়া রাখি, তাহলে কি সরকার চাকরি দেয়? জমা দিতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, ঠিক না বেঠিক? আল্লাহ বলেন বান্দা সার্টিফিকেটটা আমি দিলাম, আমার কাছে সার্টিফিকেটটা আবার তোমরা পেশ করো। আল্লাহ বলেন সার্টিফিকেট পেশ করতে দেরি, আমি আল্লাহ তোমাকে 3টা পুরস্কার দিতে দেরি করব না। সুবহানাল্লাহ কয় না? সুবহানাল্লাহ কয় না? কয়টা পুরস্কার? 3টা পুরস্কার। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। আল্লাহ বলেন আমি আল্লাহ দুনিয়া ও পরকাল, ইহকাল ও পরকাল, দুনিয়া ও আখিরাত উভয় জগতে আমি আল্লাহ তোমার মান সম্মান ইজ্জতকে আমি আল্লাহ বাড়ায়া দিব। 2 নাম্বার, আল্লাহ বলেন 5টা গুণ অর্জন করবা, লাহুম মাগফিরা। যারাই অর্জন করবে আল্লাহ বলেন আমি আল্লাহ তাদের জীবনের সবগুলা গুনাহ মাফ করে দিব। 3 নাম্বার, আল্লাহ বলেন ওয়ারিজকুন কারীম। আমি আল্লাহ দুনিয়ার জমিনে তোমাদের জন্য সম্মান সূচক হালাল রিজিকের ব্যবস্থা করে দিব, বলেন সুবহানাল্লাহ। তাহলে কয় গুণ? 5 গুণ আমি আর আপনি অর্জন করব। পুরস্কার আমাকে আপনাকে যিনি দিবেন তিনি কে? আল্লাহ তাআলা আমাকে আপনাকে পুরস্কার, এই পুরস্কার আল্লাহ তাআলা দিবেন।